বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুনাফিকের সাথে একদিন কথা বলতেছিলেন। ঠিক সেম সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমরা কোরআন সম্পর্কে বেশি বিতর্ক কখনোই করবা না। কেউ যদি বলে যে কোরআনে কোনো রকম সমস্যা আছে, ভুল আছে, বা এই না এই হয়েছে, তমুক জায়গা অমুক হয়েছে, তোমরা সেই বিতর্কে কখনো বসবা না। আজকে কলাম অনেকে লাইভ বা বিভিন্ন রকম কোরআনিক বিতর্কে বসে। কোরআন সম্পূর্ণভাবে বলতেছে কোরআন সম্পূর্ণ নির্ভুল, তা ফার্স্টে রিভার্সে এবং কোনো দিক থেকে মানে প্রেজেন্টে উপর নিচে আপ ডাউন কোনো দিক থেকে তার ভিতরে ভুল কোনোভাবে নেই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে দেখো, অবশ্যই এই ধরনের বিতর্ক যদি কেউ করে থাকে তোমরা সেই বিতর্কের ভিতরে কখনোই থাকবা না, তোমরা সরে চলে আসবা। এই হাদিসটা নেওয়া হয়েছে আহমদ ইবনে মাজহা এবং কিতাবুল মেশকাত তানবিরুল ইমান, এখানে নেওয়া হয়েছে যে 220 নাম্বার হাদিসটা। এখানে বলা হচ্ছে হজরত ওমর ইবনে সোহাইবা তার পিতা থেকে বর্ণিত যে উনি দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একদল সাহাবীদের সাথে বসে আছেন। কোথায় বসে আছেন? কোনো একটা জায়গায় বসে আছেন। তো সেই সময় সেই মুহূর্তে কি হয়েছে যে সেখানে কিছু মুনাফিক লোকজন আসলো। মুনাফিক যারা হচ্ছিল অন্য ধর্মের বই পুস্তকের প্রতি অনেক জ্ঞানী পণ্ডিত। তো তারা তখন এসে বলল যে মুহাম্মদ, আপনার এই কোরআনের ভিতরে কিছু ভুল আছে। আস্তাগফিরুল্লাহ, আমরা যেটা দেখলাম, নাউজুবিল্লাহ, যে এই কথা যখন বলছে তখন নবীজি বলল, হ্যাঁ আমাকে দেখাও কিভাবে ভুল আছে। তখন সেই পণ্ডিত সেই সমস্ত মুনাফিক পণ্ডিতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালো যে দেখেন, কোনো এক জায়গার থেকে কোনো একটা আয়াত পড়তেছে, আবার বাকিটা পড়ে না, পরের আয়াত আবার পড়ে, তো পরের আয়াত আর পড়ে না। তখন এভাবেই দেখানোর চেষ্টা করতেছে আর বলতেছে দেখেন এই আয়াতে এই আছে, যার কারণে পূর্ববর্তী নবী রাসূলরা ধ্বংস হয়ে গেছে এই কারণে। তাহলে আপনি কি করেন? এই পথটা সঠিক না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝালো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে মুনাফিকরা যেহেতু ব্যর্থ, মুনাফিকরা কি সাহাবীদেরকে বোঝাচ্ছে যে মুনাফিকরা যেহেতু ব্যর্থ, তাই তারা মনে করে তাদের ভিতরে ঈমান আছে, কিন্তু তাদের ভিতরে কোনো ঈমানই নেই। হ্যাঁ, অন্তরে ইসলাম মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করিতে থাকিবে। তারা সবসময়ের জন্যই কি করবে? মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করিতে থাকিবেই। তাই আজকে আমরা বর্তমান সময়ে যদি আমরা হাদিস সম্পর্কে না জানি, হাদিস যদি আমরা না পারি, তাহলে আগামীতে যে ডিফেন্সগুলো তৈরি করা লাগবে, যে ডিফেন্স সাজানো লাগবে, সেই ডিফেন্স কলাম খুবই কঠিন হয়ে যাবে। কারণ হাদিস যদি জানা থাকে আমাদের ভিতরে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তোমার কি একটা হাদিসও কি মনে আছে? একটা হাদিসও কি তুমি জানো? বললো হ্যাঁ। তো এক সাহাবী বলল, হ্যাঁ আমি একটা হাদিস জানি, একটা ফিতনা সম্পর্কে আমি জানি। তখন বলল তুমি বাহাদুর। তো দেখেন, আজকে যদি হাদিস না জানা থাকে তাহলে কি সে কিছুই জানতে পারলো না। তো আমাদের কি করা লাগবে? প্রতিনিয়ত হাদিসের প্রতি থাকা লাগবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই ধরনের বিতর্কে তোমরা কখনো তেমন একটা যাবেই না, নিষেধ করে দিয়েছেন। এবং বলল, ইহা সুতরাং তোমরাই উহা এক অংশ দ্বারা অপর অংশের মিথ্যা প্রতিপন্ন করিবে। কি করলো? এক অংশ দ্বারা অপর অংশের মিথ্যা প্রতিপন্ন করিবে, বরং উহার যে অংশ ভালো রূপে অবগত আছে শুধু তাহারই বলিবে। সাহাবীদেরকে বলল যে অংশ ভালো রূপে আছে তোমরা শুধু তাহাই বলিবে। হ্যাঁ, না হয় তারা সেগুলো আছে তাহা প্রতি সমর্পণ করিবে। হ্যাঁ, তো এই ব্যাপারে বলা হচ্ছে যে কোরআন মজিদে আয়াতের মধ্যে অসামঞ্জস্য আবিষ্কার লক্ষ্যে মুসলমানদের সঙ্গে কোরআন প্রসঙ্গে বাদ অনুবাদ লিপ্ত হইত। যে ওই সময় কি করত? যে একদল মুনাফিক কি করত? যে কোরআন সম্পর্কে বাদ অনুবাদে লিপ্ত হইত। এখনকার যুগেও কলাম আছে কোরআন সম্পর্কে বাদ অনুবাদে লিপ্ত হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি কোরআন ছাড়াও যে কথাগুলো আমি বলছিলাম তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেগুলো ছিল আমার কথা, অর্থাৎ হাদিস। আজকে আমরা যেটা মনে করি যে আহসানুল হাদিস সত্য হাদিস, আর এবং বক্র হাদিস যেটা ছিল লাউহাল হাদিস। তো এই লাউহাল এবং এই বক্র, এই দুটার ভিতরে পার্থক্য এতটুকু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে গেছে সেগুলো আহসানুল হাদিস, সেগুলো সত্য।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমাদের দুইটাই প্রয়োজন, কোরআনও আমাদের প্রয়োজন, আমাদের হাদিসও প্রয়োজন। আমরা যদি হাদিস এবং কোরআন দুইটা যদি আমরা আমাদের সাথে না রাখি, আমরা কখনোই কোনোভাবে মানে সঠিকভাবে কোনো কাজই করতে পারবো না, কোনো কিছুই করা সম্ভব হবে না এই দুনিয়ার বুকে। তাই অবশ্যই আমরা কি করা লাগবে, দুইটাই আমরা কি করা লাগবে, অ্যাকসেপ্ট করা লাগবে, তাও মজবুতভাবে। আর যদি আমরা মজবুতভাবে না করতে পারি, আমরা কখনোই কোনো যুদ্ধ কেন কোনো কিছুতেই জয়লাভ করা সম্ভব না। এই ব্যাপারে বলল অবশ্যই কোরআন সঠিক মর্ম গঠনে কল্পে পরস্পর মতবিরোধ করা দোষণীয় নহে, বরং কোরআন মাজিদ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কোরআন মাজিদ এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেই মাসআলা, অর্থাৎ কোরআন এবং হাদিস দুইটাই যদি নবীজি না থাকতেন, নবীজি যদি নাও আসতেন, তাইলে কি করে কোরআন আমাদের কাছে আসতো? তাই বলতেছে দুইটাই আমাদের জন্য মাসালা। তো আমাদের এই মাসালা যদি আমরা আমাদের লাইফে আমরা যদি অ্যাকসেপ্ট না করি, আমরা যদি না বুঝি, আমরা কলম কঠিন বিবাদের ভিতরে থাকবো। তাই বলতেছে যে দুটাই মাসালা, ইহা এটি সবকৃত স্বয়ংকৃত স্পষ্ট এ কথাই আশ্রয় হাদিসের কোরআনের প্রসঙ্গে উদ্দেশ্যে প্রমাণ দিতে এতটুকুই লিপ্ত হওয়া হয়েছে বা বার করা হয়েছে, এবং এইরূপ এতটুকুই লিপ্ত হয়েছে যে পূর্ববর্তী জাতির সমূহের ধ্বংসের কারণ হিসেবে চিহ্ন করা হয়েছে। অর্থাৎ কোরআন যে কথাগুলো বলা হচ্ছে পূর্ববর্তী জাতিকে ধ্বংস করা হয়েছে, এগুলো এই কথাগুলো আসছে, কিন্তু পূর্ববর্তী জাতি তাদের অপরাধকে বোঝানো হচ্ছে, তারা অপরাধ করছে বিদায় তাদেরকে ধ্বংস করছে। এখন আমরাও যদি সেম অপরাধ করি, আমাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। তো কোরআনের প্রত্যেকটা কথা যে কেন কোরআন সম্পূর্ণরূপে ভালো কথা বললো না, ভালো পথের কথা বললো না, সঠিক পথের কথা কেন বললো না, তাই ইহুদিদের একটাই চক্রান্ত যে কোরআনের ভিতরে কেন অন্য অন্য জাতি ধ্বংস হয়ে গেল, সেগুলো কেন আসলো, এরকম অনেক নানান রকম বিতর্ক তৈরি করে। তাই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে অবশ্যই আমাদের কি করা লাগবে, হাদিসও একটা মাসালা, কোরআনও একটা মাসালা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমি দুইটাই তোমাদের কাছে আনলাম। হাদিস নাম্বার কোনটা? 220 কিতাবুল ইমান তানবিরুল মেশকাত, এবং এই হাদিসটা আরও পাওয়া যাবে আহমেদ ইবনে মাজহা থেকে। তো অবশ্যই আমরা যেন এরকম কোরআন সম্পর্কে যারা অবগত নেই, কোরআন সম্পর্কে যারা ধারণা রাখে না, তাদের ভিতরে এরকম কখনো বিতর্ক করা যাবে না। কোরআন সম্পূর্ণরূপেই মীমাংসাকারী বাণী, এবং কোরআন হচ্ছে কি আমাদের পথ নির্দেশ, এবং যে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের চলার পথে আমাদের প্রয়োজন যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। অবশ্যই আমরা সবসময়ের জন্য চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসকে আমরা মেনে নেব এবং আল কোরআনকে প্রতিনিয়ত পড়ব, কারণ এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মহান রব আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।